আমার আজকের নিবেদন কবি দুর্গা বেরার লেখা একটি অসম্ভব সুন্দর সংবেদনশীল মন ছুঁয়ে যাওয়া কবিতা। কবিতাটির নাম ভালোবাসি মুখে বলতে হয় না। যখন তুমি বলো তোমার কাজ তুমি করো, বাকিটা আমিই সামলে নেব, ঠিক তখনই আমার মাথার ওপর অনন্ত আকাশটা হয়ে যায় রাসমঞ্চের ধোঁয়া ওঠা নকশি শামিয়ানা। আমি খুব রেগে গেলে তুমি শান্ত কণ্ঠে যখন বলো, চিৎকার করো না, শরীর খারাপ করবে যে, আগের মাসের প্রেশারটা কিন্তু মাপাওনি। ঠিক তখনই দেখতে পাই অবিরাম বাদলে কচি পাতার সজীবতা, আর তোমার মধ্যে দেখি আমার অখণ্ড ভালো থাকা। যখন অজান্তে পেছন থেকে সামনে এসে দু হাতে গাল টেনে ধরো, আর আমি ও করতেও পারি না, ঠিক তখনই ফিরে পাই হাজারটা আনকোড়া বসন্ত। প্রসাধনী লাগানোর পর যখন মুখটা সামনে বাড়িয়ে দিয়ে বলি, দেখো আমি তোমার চেয়ে অনেক ফর্সা হয়ে গেছি না, ঠিক তখনই আমার ভেতরে আড়মোড়া ভাঙে এক বিশ্ব সুন্দরী। আমার উদরের ভাঁজ টেনে যখন বলো, কিচ্ছু দরকার নেই, আমি বলছি এই মেদ দিয়েই তুমি একদিন মেদিনী জয় করবে। হাসতে হাসতে আহ্লাদি মনটা নবমুকুলিত তরুণী হয়ে ওঠে। যখন বলো আঘাত পেয়েছ বলেই তো লিখতে পারো, ঠিক তখনই আমার কলম হয়ে ওঠে শানিত তরবারি। আমার মধ্যে উঁকি মারে বুক চিতিয়ে পদক্ষেপ নিয়ে ফেলা এক বীরাঙ্গনা ঝাঁসি রানী লক্ষ্মীবাই। আর যখন আমার কলম থামিয়ে দিয়ে তুমি বলো, লেখা হয়ে গেলে আমাকে প্রথম দেখাবে কিন্তু, তখনই আমার ওই অসমাপ্ত লেখনী কালজয়ী হয়ে যায়। মেঝেতে বসলে যখন তুমি রেগে গিয়ে বলো, তোমার না নিচে বসা বারণ, এই কথাও মনে করিয়ে দিতে হবে? কি মেয়ে রে বাবা! আমার কথা না হয় বাদই দাও, ডাক্তারবাবুর কথাও মানবে না? হ্যাঁ, আবার বিছানায় পড়লে পায়চারি করে ফিরে এসে যখন বলো, এরকম চলে আমি তোমাকে বাঁচাতে পারবো না। এইভাবে কতবার যে আমার পরমায়ু দ্বিগুণ হয়েছে। নিজের উৎকণ্ঠা থামিয়ে অনেক পরে একটা লম্বা শ্বাস ফেলে পাশে বসে শান্ত স্বরে যখন বলো, আমি চাই, আমি শুধু চাই তুমি আমার আগে মরো, নতুবা একসাথে। তখনই মন বলে, 7 জন্ম বন্ধনের এটা যেন প্রথম জন্ম হয়, এটা যেন আমাদের প্রথম জন্ম হয়, প্রথম জন্ম। আমার কবিতা পাঠ যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটি অমূল্য ভালোবাসা রেখে যেও আমার কবিতার পাশে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।